করছেন, আমি তো আমার পাটা ব্যাকাই করতে পারি না ঠিক মতো। দেখা যাচ্ছে যে বসে যখন দাঁড়াতাম সাপোর্ট নিয়ে দাঁড়াতে হতো, দাঁড়ালে আমার ঝিঝি শুরু যেত, আমার সাথে সাথে কথা বসতে হতো। আমাদের বসার কারণেই বা আমাদের চলাফেরার কারণে এই সমস্যাটা হয়। তো আমাকে সবাই সাজেস্ট করছে যে সার্জারি করার, কারণ এটার একমাত্র উপায় সার্জারি। যে পেশেন্ট হিসাবে আমার ওনাদের ব্যবহার আচার কাজকর্ম সবই ভালো লাগছে, খারাপ লাগলে অবশ্যই এতদিন কন্টিনিউ করতাম না। আসসালামু আলাইকুম দর্শক, আমি ইমতিয়াজ আহমেদ, ইউকে রেজিস্টার্ড ফিজিওথেরাপিস্ট এবং ক্লিনিক্যাল হেড পেইন কিউর উত্তরা শাখা আছি আপনাদের সাথে। আজকে আমি কথা বলবো আমাদের সম্মানিত একজন পেশেন্টের সাথে। ওনার নাম হচ্ছেন রেদওয়ানুল ইসলাম, রেদওয়ান ভাই। উনি মিরপুর থেকে আসছেন আমাদের কাছে। উনি একটি প্রাইভেট কোম্পানিতে জব করেন। ওনার ওয়ার্ক বেসিক্যালি সিটিং পোস্টারে প্রলং টাইম থাকতে হয়, অর্থাৎ উনি দীর্ঘ সময় বসে থেকে কাজ করা লাগে। সো উনি যখন আমার কাছে আসেন, উনি সিভিআর পিএলআইডিতে আক্রান্ত ছিলেন। উনি আমার কাছে এসে ওনার এমআরআই রিপোর্টটা যখন আমাকে শো করেন, তখন আমি দেখতে পারলাম ওনার L4 L5 নার্ভ রুট সিভিয়ারলি কম্প্রেসড অবস্থায় ছিল। এবং ওনার তারপরে আমি ওনাকে ফিজিক্যালি অ্যাসেস করি এবং ওনার কাছ থেকে ডিটেলস হিস্ট্রিটা নিই। ওনার হিস্ট্রিটা ছিল এরকম: উনি 3-4 মিনিটের বেশি সময় একসাথে হাঁটাহাঁটি করতে পারতেন না। দীর্ঘ সময় উনি দাঁড়িয়ে থাকতে পারতেন না। দাঁড়ায় থাকলে ওনার পায়ের দিকে ঝিঝি ভার ভাবটা চলে আসতো। সো উনি অলমোস্ট বেশ কয়েকজন ডক্টর দেখিয়েছেন। ডক্টরদের ওপিনিয়ন ছিল ওনার সার্জারি লাগবে। সো আসলে ওনার এমআরআইটা দেখে যে কোনো ডক্টর বা যে কোনো অন্যান্য প্রফেশনাল সার্জারির কথাই রিকমেন্ড করবেন। বাট আমি ওনাকে যখন কেয়ারফুলি অ্যাসেস করি এবং অবজার্ভ করি, ওনার বাউল ব্লাডার ইনকন্টিনেন্স তখন ভালো ছিল, উনি আমাকে বলেন। সো এটাতে কোনো প্রবলেম ছিল না। ওনার সেন্সরিটা ইনটেক্ট ছিল এবং মাসল পাওয়ারটা ভালো ছিল। সো আমি ওনাকে সার্জারির দিকে ডিসকারেজ করি এবং ওনাকে কনজারভেটিভ ম্যানেজমেন্টের কথা বলি এবং ওনাকে ফিজিওথেরাপির জন্য এনকারেজ করি। সো আমি ওনাকে অ্যাসেসমেন্ট শেষে একটা 15 সেশনের ফিজিওথেরাপি প্ল্যান দেই। উনি এটাতে এগ্রি করেন এবং আমরা ফিজিওথেরাপি সেশনটা কন্টিনিউ করি। সো আলহামদুলিল্লাহ আজকে 12 সেশন শেষে উনি অলমোস্ট 80 to 90% সুস্থ আছেন। সো চলুন আমরা ওনার কাছ থেকে শুনি। সো রেদওয়ান ভাই কেমন আছেন? ফার্স্টে আমি আপনাকে থ্যাংক ইউ দিয়ে শুরু করি। তা আসলে যখন আপনার কাছে জার্নিটা মনে আছে কিনা জানি না, আমি মে মাসে যখন আপনার কাছে প্রথম আসি, আমি কিন্তু সাইফুল ভাইয়ের মাধ্যমে আপনার কাছে শুরু করি। আমি কিন্তু ওনার কাছেই আসার কথা, তো সাইফুল ভাই আপনাকে রেফার করে। তো প্রথমে একটু ভয় নিয়ে শুরু করি যে আপনার কাছে আসবো কেমন ইয়া, কারণ যেহেতু আমাকে সবাই সাজেস্ট করছে যে সার্জারি করার, কারণ এটার একমাত্র উপায় সার্জারি। তারপর আমি বিভিন্ন কাছ থেকে শুনেছি যে আসলে ফিজিওথেরাপির মাধ্যমেও সুস্থ হয়, আর পিএলআইডি রোগী 90%ই ব্যায়াম, এক্সারসাইজ বা ফিজিওথেরাপির মাধ্যমে সুস্থ হয়। তো ওই আশা ভরসা থেকে শুরু করি। তো আলহামদুলিল্লাহ আমার 2 মাসের জার্নি প্রায় শেষের দিকে, আমার সেশনও শেষের দিকে। তো প্রথম আমি যখন 3-4টা সেশন নেই, আমি কিন্তু একটু হতাশায় গেছি যে বারবার বলি যে ভাই আমি কিন্তু এখনো কোনো চেঞ্জেস পাচ্ছি না। কিন্তু আলহামদুলিল্লাহ 5-6 সেশনের পর থেকে আমি চেঞ্জেসটা ফিল করি। তো এখন আমি মোটামুটি হাঁটলে আধা ঘন্টা 1 ঘন্টা হাঁটলেও আমার ওই আগের যে নার্ভের যে শিনশিন করা, তারপরে ঝিঝি চলে আসে, এটা আসে না। তো আমি যদি আপনাকে বলি যে আগের থেকে আমি কতটুকু, প্রায় অলমোস্ট 80%-এর মতো আমি রিকভার করে ফেলছি, কারণ যেহেতু আমার যেই সমস্যাটা ছিল ওই সমস্যাটা এখন হচ্ছে না। তো এতটুকুই। যেহেতু আপনারা আমার অনেক করছেন, হেল্প করছেন, আমিও আপনাদের এই জার্নির সাথে ছিলাম। আশা করি সামনে আরও ভালো হবে, আর আপনারা তো আছেনই। সো আপনি যখন আমাদের এখানে আসছিলেন, তখন আপনার ব্যথার তীব্রতাটা কত ছিল? আমি যখন আসছি তখন তো আপনি আমার অ্যাসিস্ট করছেন, আমি তো আমার পাটা ব্যাকাই করতে পারি না ঠিক মতো। দেখা যাচ্ছে যে বসে যখন দাঁড়াতাম সাপোর্ট নিয়ে দাঁড়াতে হতো, আর দীর্ঘ সময় আমি দাঁড়াইতে পারতাম না, দাঁড়ালেই আমার ঝিঝি শুরু যেত, আমার সাথে সাথে কথা বসতে হতো বা কিছু। এখন আল্লাহর মতে ওই সমস্যাটা থেকে একটু কিউর হয়ে চলে আসছে। সো আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। আসলে পিএলআইডি সমস্যাটা এখন সবারই হচ্ছে, মানে আমি যতটুকু জানি, কারণ যেহেতু আমাদের বসার পজিশন ভালো না, চলার পজিশন ভালো না। সো ওই সমস্যাটার থেকে আমাদের কিছু ফিজিও এক্সারসাইজ যদি আমরা কোনো কনসালটেন্টের মাধ্যমে করি, দেখা যায় অফিস বসে থাকা কী কী ব্যায়াম করা লাগে, কী করা লাগে, তাহলে আমাদের এই পিএলআইডির সমস্যাটা হতো কারো হবে না। কারণ আমাদের বসার কারণেই বা আমাদের চলাফেরার কারণেই এই সমস্যাটা হয়। আবার দেখা যাচ্ছে যে আমি একটু মোটা মানুষ, আমার এই সমস্যাটা হয়ে গেছে। আমি অনেকেরও দেখছি যে চিকন মানুষ, তারও হচ্ছে। তো আসলে এটা যে মোটা চিকনের জন্য, এটা আমাদের আসলে ডেইলি ওয়ার্ক লাইফের কারণে এটা হচ্ছে। সো আপনি যেভাবে গাইড করছেন, আশা করি এভাবে যদি কেউ আপনার কাছে কোনো সেশন নেয়, বা যার পিএলআইডি না হয় নাই কিন্তু তারও যদি এরকম ব্যথা হয়, সেও আইসা একটা সেশন নিয়ে যেতে পারে, যেহেতু এখানে সেশন নিতে কোনো টাকা লাগে না। সো
বা আপনি ফ্রি সেশন দেওয়া হয়, তো সেশন নেওয়ার কারণে সে যদি উপকৃত হয় তাহলে তার মধ্যে ভালো। তো যারই কোনো ব্যথা ট্যাথা হয় বা পেইন ম্যানেজমেন্টে আপনারা এখানে আসতে পারেন। মানে আমি এজ এ পেশেন্ট হিসাবে আমার ওনাদের ব্যবহার আচার কাজকর্ম সবই ভালো লাগছে। খারাপ লাগলে অবশ্যই এতদিন কন্টিনিউ করতাম না। জি, থ্যাংক ইউ ভাই, আপনাকে অনেক অনেক Thank you, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আশা করি আপনি জি, ঠিক আরো আছে। সুস্থ হবেন এবং আপনার রেস্ট অফ দ্য লাইফ আপনি ভালো থাকবেন। দোয়া থ্যাংক করবেন। ইউ ভেরি মাচ।